আপনি ভালো একটা সমাজ চাচ্ছেন না? তো আপনাকে বলি যে আপনি বেনামাজির সাথে সম্পর্ক ছেড়ে দেন। ভালো সমাজ চাচ্ছেন তো? বেনামাজির সাথে সম্পর্ক ছেড়ে দেন। আপনি বেনামাজি ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দিয়েন না। চাই সে যত বড়লোক হোক না কেন। বেনামাজি ছেলের সাথে বিয়ে দেওয়া বন্ধ করে দেন। দেখবেন মানুষ নামাজি হওয়া শুরু করবে। বেনামাজিদেরকে সাক্ষী দিতে দিয়েন না। ওরা যখন কোনো বিচার কাজে যায় তখন তাদের সাক্ষী গ্রহণ করেন না। আপনারা তো বেনামাজিদেরকে বিচারক বানাইছেন, শুধু বিচারক না, মসজিদের সভাপতিও বানাইছেন। বেনামাজিদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করেন না, বিচারক তো দূরের কথা। দেখবেন অনেক বড় নেতারাও নামাজ ধরেছে বিচার করার জন্য, সাক্ষী দেওয়ার জন্য। বেনামাজিদেরকে বয়কট করুন। বয়কট বেনামাজি, বয়কট বেনামাজি। আমরা কোকাকোলাকে বয়কট করছি না? আমরা ইসরায়েলি পণ্য বয়কট করছি না? বেনামাজি বয়কট করুন। দেখবেন সমাজ নামাজে ভরে যাবে। সমাজ যখন নামাজে ভরে যাবে, নামাজি লোকে ভরে যাবে, তখন দেখবেন সমাজের চিত্র এমনিতেই পরিবর্তন হবে। আপনার অনেকে ভিডিও দেখে মনে করতেছে যে বহুত হুজুর দেখছি বন্ডা। আপনাকে বলতেছি, আপনি যতজন বন্ডা হুজুর দেখছেন তার থেকে কয়েক হাজার গুণ গায়রে হুজুর, যে হুজুর না এরকম বন্ডা দেখছেন। হুজুরদের বন্ডামি যেখানে শেষ হয়, ওখান থেকে আপনাদের বন্ডামি শুরু হয়। এজন্য বন্ডা হুজুর যে আছে এই আসলে হুজুর না, ও তো লেবাস, নাম লেবাসধারী। ও তো আপনাকে লেবাস দেখাইছে। ওইটা আপনাদেরই প্রোডাক্ট, আপনাদের থেকে উঠে আসছে, আইসা লেবাস ধারণ করছে। ব্যবসায়ী হুজুর নয়। যারা ইসলামকে ব্যবসার পণ্য বানাইছে, ধান্দার পণ্য বানাইছে, ওই সমস্ত হুজুর নয়। আমি যেখানে নামাজির কথা বলছি, নামাজি যে আল্লাহর জন্য নামাজ পড়ে, তাদেরকে আপনি গ্রহণ করেন। যে বেনামাজি তাকে বয়কট করেন।